হ্যাঁ বন্ধুরা, আজকে তোমাদের সামনে ভিন্ন কিছু নিয়ে ড্রয়িং করতে এসেছি। আর দেখো, আজকে আমি আঁকবো যে তাল কিভাবে পাড়া হয় গাছ থেকে। তো আসলে এই তালটা পাড়া অবশ্যই একটা বাস্তবিক অভিজ্ঞতা থেকে আমি একটা আঁকতেছিলাম। আমি আমাদের গ্রামে দেখলাম দুটো ফ্রেন্ড আমার, তারা তাল পাড়তেছে, এবং তখনই দেখে আমাদের মনে হলো যে তোমাদের জন্য আমার এই ড্রয়িংটা করলে খুবই মজার একটা সাবজেক্ট হবে। তো আমি এসে শুধু খসড়া করে নিয়েছিলাম পেন্সিল দিয়ে। তো আবার তোমাদেরকে আমি মার্কার দিয়ে আসলে একটু ভিজিবল করে ড্রয়িং করতেছি। তো তোমাদের ভালো লাগবে। তো দেখো, আমাদের গ্রামে তাল পাড়তে গেলে আসলে কিভাবে পাড়তে হয় এবং তালের গাছটা কেমন হয়, তালগুলো কিভাবে ধরে, আর এই যে থোকায় থোকায় তালগুলো যে ধরে, এটা আমাদের গ্রামীণ ভাষায় বলে বাদা, তালের বাদা। তো এক বাদাই কিন্তু প্রায় 30-40-50টার মতো তাল ধরে। তাহলে এই তালের বাদাটা কিন্তু অনেক ভারী হয়। আর এই ভারী বাদাটাকে আসলে পাড়তে হলে আমাদের দড়ির সাহায্য নিতে হয়। তো দড়িটাকে গাছের সঙ্গে বেঁধে এবং অন্য পাশটা আরেকটা গাছের সঙ্গে বেঁধে তার উপরে এই বাদাটাকে ছেড়ে দিলেই আমাদের তালের বাদাটা সুন্দরভাবে আমরা যেখানে চাই সেখানে নিয়ে যেতে পারবো। আসলে একা একা অনেক সময় উঠানো পসিবল হয় না, এই তালের বাদাগুলো অনেক ভারী হয়। তো এই যে দুই বন্ধু, তারা তাল পাড়তেছে, একজন গাছের উপরে আর একজন নিচে থেকে দড়ির সাহায্যে তালটাকে নামাচ্ছে। তো এর সাথে সাথে আমার মনে হলো তোমাদের আসলে গ্রামীণ যে প্রকৃতি, তাল পাড়ার সঙ্গে সঙ্গে সেটাও তোমাদেরকে দেখায়। তো দেখো, তাল গাছ তার এবং যে কর্মরত দুইটা মানুষ এবং সাথে আবার সুন্দর প্রকৃতি, এই প্রকৃতি নিয়েই তোমাদের জন্য আজকে আমার এই ড্রয়িংটা। দেখো, সহজে যে তাল গাছটা আঁকতে হয় সেটা আমি এই যে দুইটা তাল গাছ এঁকে দেখালাম সহজে কীভাবে আঁকতে হয়। এবং আমাদের প্রকৃতি তো আসলে অনেক সুন্দর, সেই সুন্দর প্রকৃতির মাঝে দুই বন্ধু তাল পাড়ার দৃশ্য হয়ে গেল। তো দেখো, তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর তোমাদের সঙ্গেই আছি। আর কি কি তোমাদের ড্রয়িং লাগবে অবশ্যই আমাকে বলবা, আমি তোমাদের জন্য ট্রাই করব। ঠিক আছে, বাই বাই।